আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত পরিবার এবং আহত যেসব ব্যক্তিবর্গ আছে তারা আমাদের সন্তান তুল্য। আল্লাহ তারা যাদের মারা গিয়েছে তাদেরকে জান্নাতবাসী করুক এবং তাদের পরিবারকে সান্ত্বনা দিক, এবং যারা আছে তাদেরকে আশেপাশে যারা আছে তারা সর্বোত্তক সাহায্য করুক, এই দোয়াই রইল সকলের জন্য। আজকে যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি তিনি গোপালগঞ্জ ইস্যুতে বলেছিলেন যে গোপালগঞ্জ একটা অভিশপ্ত জেলা, এই গোপালগঞ্জ বাংলাদেশের নাম না থাকাই ভালো। গোপালগঞ্জে যে 3টা সংসদ আছে 3টা আশেপাশের জেলায় ভাগ করে দেন। এই বেটাই মিস্টার জনাব আমির হামজা রাশমিকাকে নিয়ে যিনি স্বপ্ন দেশে ভাসেন বা স্বপ্ন দেখেন এবং স্টেজে উঠে জনগণকে রোমান্স দেওয়ার জন্য যিনি বক্তৃতা রাখেন তিনি হলেন আর কেউ নয়, আমির হামজা। কুষ্টিয়ার বিখ্যাত সন্তান, বিখ্যাত নটোরিয়াস না ফেমাস বোঝা বড় দুষ্কর। ইনি বিশাল ইমানদার। তাই ইমানদারের কিছু আজকে ভিডিও দেখলাম, সেই ভিডিওর কিছু কথা আপনাদেরকে শোনাই। বলছেন উনি একদিন এক বক্তব্যে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখন একদিন এক বক্তব্যে তিনি বলছেন মানুষের কাছে ছড়িয়েছে এরা আমরা জামাত শিবির, আমরা নাকি জামাত শিবির, ভণ্ডপীর, তোরা খবর নিয়ে আয় কুষ্টিয়ায় আমার অঞ্চলে যে খবর নিয়ে আয়, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। এখন উনি নিজের মুখে কথা বলেছে, তাহলে তো 14 গোষ্ঠী সব আওয়ামী লীগের দালাল দোসর, তাদের সপরিবারে বাংলাদেশ থেকে উৎখাত করা একদিন খাইলেও তো খেয়েছে আওয়ামী লীগ, যেহেতু নিজের মুখে বলছে ওটাকে আমরা প্রমাণ হিসাবে নেব। চাপের মধ্যে বলছে না, এমনি বলছে তেমনি বলছে, যে রিমান্ডে নিয়ে বলছে ওটা বড় কথা, সে স্টেজে উঠে ওয়াজ করার সময় বলছে। তারপরে আর একদিন বলছে শেখ হাসিনাকে ভালোবেসে যে 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, বাংলাদেশের উন্নয়নে যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যারা কাজ করবে না সে যে দলেরই লোক হক না কেন সে জাহান্নামী। চিন্তা কর নুরু কোন জায়গার পাপিষ্ট সে, কোন ধরনের কোন লেভেলের আওয়ামী প্রেমী লোক ছিলেন। তারপর বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানার বডি ফিগার নিয়ে কত সুন্দর করে তিনি একটা বর্ণনা দিলেন, মনে হলো রাশমিকা মান্দানার তার একটা গার্লফ্রেন্ড, এরকম একটা অবস্থা। তারপরে তিনি সিঙ্গাপুর ভিত্তিক একটা চ্যানেল নিউজ এশিয়া CNN-তে আমির হামজাকে নিয়ে রিপোর্ট হয়েছে এবং তিনি সেখানে জঙ্গিবাদ বক্তব্য দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে একমাত্র মুসলমান ছাড়া আর সব কাফের, এই ধরনের বক্তব্য তিনি দিয়েছিলেন। এটা নিয়ে CNN-তে ওনার হয়েছে এবং সিঙ্গাপুরে 9 আগস্ট একটা পত্রিকা দেখলাম 2024 সালের, তাকে নিয়ে ইনভেস্টিগেশন করছে। সিঙ্গাপুরের এই ওয়াজে এইটা হলো তার বাস্তব চরিত্র। ইনি ওই যে শেখ হাসিনা হলো 16 কোটি মানুষের জননী, তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আর সারা জীবন খাইছে, ইমামগিরি করেছে, আকিস কোম্পানির মালিকের যে 6 কোটি টাকার গাড়িতে ঘুরতো সেটাও আকিস কোম্পানির কিনে দেওয়া। তো এখন কথা হলো যে আপনার সম্পদ হালাল হারামের বিষয়টা এখন আমি আর তর্জমা করতে যাচ্ছি না। তো এইসব লোক যদি এখন এসে বলে যে গোপালগঞ্জ বাংলাদেশের মানচিত্রে থাকা উচিত নয়, সেটা আশেপাশের জেলাতে ভাগ করে দেওয়া উচিত, এই ধরনের মানুষের মুখ থেকে কেমন নেয়, যখন যে ক্ষমতায় তখন তার ওয়াজ। এখন আবার দেখলাম জামাতের আমিরের সেই প্রশংসা করতেছে। এইসব লোকের যদি ইসলাম প্রচারক হয়, ইসলামের তো 12 বেজে 13 বেজে 14 15 বেজে যাবে, 16টা বাজতে আর কতক্ষণ। আল্লাহ তাআলা সকলকে আমাদের এই ধরনের পাবলিক থেকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।